আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই রিমি কুকিং 100 সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজাদার ফুলকো ফুলকো আর মুচমুচে তৈরি সুজির পিঠার রেসিপি। এই পিঠার রেসিপিটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর সকাল অথবা বিকেলের নাস্তায় খেতেও একদম মুচমুচে মজাদার হয়ে থাকে। এই পিঠার রেসিপিটি তেলে ভেজে একটা এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে। তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ ঘি। এই রেসিপিতে ঘি ব্যবহার করলে রেসিপির টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এখানে অল্প আঁচে সুজিগুলোকে 2 মিনিট ভেজে নিতে হবে, আর সুজিগুলো দেওয়ার পর অনবরত নাড়াতে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন সুজিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখনই বুঝে নিতে হবে সুজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন এই সুজিগুলোর কালার চেঞ্জ হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে 1 কাপ সুজির সাথে 2 কাপ পানি অ্যাড করে দিতে হবে। আর পানিগুলো এখানে একসঙ্গে দেওয়া যাবে না। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আরেক কাপ পানি অ্যাড করে দিতে হবে। পানিগুলো এখানে একসঙ্গে দিলে সেক্ষেত্রে সুজিগুলো কিন্তু দলা পেকে যাবে। তাই কিছুক্ষণ পর পর পানি মিশিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু এখানে খুব বেশি শক্ত অথবা নরম করে তৈরি করব না, একদম মাঝারি ঘনত্বের একটা ডো তৈরি করে নেব। আশা করছি রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই ডোটা যখন একটু মাঝারি ঘনত্বের তৈরি হয়ে যাবে, তখনই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর অবশ্যই চুলার হিট লোতে রেখে এই ডোটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে নিতে হবে। চিনিটা দেওয়ার পর এই ডোয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। চাইলে আপনারা এখানে 10 টাকার মিনি প্যাক দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। পাউডার মিল্ক দেওয়ার পর এই ডোয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটা আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে এই ডোটাকে 5 মিনিট ঠান্ডা করে নেব। 5 মিনিট পর এই সুজির ডোয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ ময়দা। সুজিগুলো কিন্তু এখানে পুরোটা ঠান্ডা করে নেওয়া যাবে না, হাতে সয় আন্দাজে গরম থাকা অবস্থায় এই ডোটা মেখে নিতে হবে। যেহেতু এই ডোটা সুজি দিয়ে তৈরি করা, তাই গরম থাকা অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে। এতে হচ্ছে এই ডোটা খুব মসৃণ ভাবে তৈরি হয়ে যাবে। ডোটা আমি একদম পারফেক্টলি মসৃণ ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। একদম সমানভাবে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো সাইডে রেখে দিচ্ছি। বাকি ডোটাকে আমি বেলে নেব। চলে যাচ্ছি ডোটাকে বেলে নেওয়ার জন্য। বেলে নেওয়ার আগে এই ডোটাকে হাত দিয়ে ভালোভাবে 1 মিনিট সময় ধরে মেখে নিতে হবে। এতে করে রুটিটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে, আর পিঠার শেপগুলো কেটে নিতে খুবই সুবিধা হবে। ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা বেলুনি দিয়ে এই ডোটাকে বেলে নেব। এই রুটিটা খুব বেশি মোটা করে বেলে নেব না, আবার খুব বেশি ভারী করেও বেলে নেব না। এখানে মাঝারি পুরুত্বের একটা রুটি বেলে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। রুটিটাকে আমি এরকম সাইজ করে বেলে নিয়েছি। এখন একটা বোতলের ঢাকনা দিয়ে এই রুটিটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে আরো বড় ঢাকনা দিয়েও এই শেপগুলো কেটে নিতে পারেন। তবে আমার কাছে এরকম শেপে তৈরি করলে পিঠাগুলো দেখতে অনেকটা ভালো লাগে, আর তেলে ভেজে নেওয়ার পর দেখতে আরো বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ফলো করে আপনারা আজই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে বারবার ট্রাই করার রিকোয়েস্ট আসবে। এই পিঠাগুলি এতটাই মজার হয় খেতে। সবগুলো পিঠার শেপ আমি তৈরি করে নিয়েছি। এবার সাইডের বাদ দেওয়া অংশগুলোকে এভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এগুলো ফেলে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর রাউন্ড শেপে রুটি তৈরি করে আবারও নাস্তার শেপ বানিয়ে নেওয়া যাবে। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর
একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুকে অ্যাক্টিভ থাকলে পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এরকম ছোট ছোট রাউন্ড শেপে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা ভালো লাগছে। এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম। এখন এক এক করে এই পিঠার শেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলগুলো খুব বেশি গরম করে পিঠাগুলো দেওয়া যাবে না। অল্প আঁচে তেলগুলো হালকা গরম করে তারপর এক এক করে এই পিঠার শেপগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি আঁচে পিঠাগুলো ভাজলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই পিঠাগুলোর মধ্যে খুবই দ্রুত কালার চলে আসবে আর খেতেও ফুলকো ফুলকো মুচমুচে তৈরি হবে না। পিঠাগুলো তেলে দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এতে করে পিঠাগুলোর সবকটা সাইড একই সমানভাবে ভেজে নেওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলোর মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এরকম উল্টে পাল্টে পিঠাগুলোকে পছন্দের গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু এই পিঠাগুলো আমার একদম পাতলা করে তৈরি করা, তাই ভেজে নিতে খুব একটা সময়ের প্রয়োজন হবে না। মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে এই পিঠাগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নেওয়া যাবে। তো একদম শর্টকাটে তৈরি করে নিলাম সুজি দিয়ে তৈরি দারুণ মজাদার সকাল বিকেলের জন্য পিঠার রেসিপি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এই সুজির পিঠাগুলি কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা নাস্তার জন্যেও পরিবেশন করে নিতে পারেন। আবার হঠাৎ কোনো গেস্ট আসলেও মাত্র 10 মিনিটে একদম শর্টকাটে তৈরি করে নেওয়া যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনিও এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। একদম সেম ভাবে খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এই পিঠাগুলোর মধ্যে আমার খুবই সুন্দর কালার চলে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো খেতে কতটা মজাদার হতে পারে। এটা সকাল বিকেলে চা কফির সাথে একদম জমে যাবে ভালো। সবগুলো পিঠা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তেল চেকে নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো দেখতে কতটা আকর্ষণীয় আর খেতে কতটা লোভনীয় হয়ে থাকে। আজ আর কথা নয়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।